নমস্কার বন্ধুরা, অবশেষে শ্রমশ্রী প্রকল্পের আবেদন শুরু হলো এবং আপনি অনলাইনে অফলাইনে দুইভাবেই কিন্তু আবেদন করতে পারবেন এবং এর জন্য সরকার একটি কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনও নিয়ে এসেছে। আপনি সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। তাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কীভাবে সেই মোবাইল অ্যাপটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পর সেখান থেকে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি কিন্তু দেখানো হয়েছে ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা যারা নতুন এই শ্রমশ্রী প্রকল্পের আবেদন করতে চাইছেন তাদের প্রথমে কর্মসাথী পোর্টালে কিন্তু আপনাদের নাম রেজিস্টার করাতে হবে। এরপর কর্মসাথী পোর্টাল থেকে আপনাদের পরিযায়ী শ্রমিক হিসেবে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বার দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন শুরু করতে হবে। এবার আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনারা এইখান থেকে প্রথমে কিন্তু আপনাদের পরিযায়ী শ্রমিক হিসাবে আপনাদের কর্মসাথী পোর্টালে বা এই অ্যাপের মধ্যেও রয়েছে সেই রেজিস্ট্রেশনটি আগে করে নিতে হবে, তারপর কিন্তু আপনাদের মেন অ্যাপ্লিকেশনটি শুরু হবে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। তাহলে দেখে নেওয়া যাক আপনি এই মোবাইল অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন এবং সেখান থেকে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবেন। এর জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে কর্মসাথী পোর্টালে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু কর্মসাথী পোর্টালে যে ওয়েবসাইটটি সেটি কিন্তু তুলে ধরেছি। এই পোর্টালে দেখতে পাচ্ছেন শ্রমশ্রী অ্যাপটি কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। আপনারা এই ক্লিক হেয়ার টু ডাউনলোড এই অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়েও কিন্তু এটিকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই শ্রমশ্রী অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন এবং ইনস্টল করে নিতে পারেন। এরপর শ্রমশ্রী অ্যাপটি ওপেন করলে আপনারা এইরকমই একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমে বলা রয়েছে আপনার যদি পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত থাকে তাহলে আপনাদের সেই রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে আপনারা কিন্তু এখানে লগ ইন হতে পারেন। এবার আপনি যদি নতুন পরিযায়ী শ্রমিক হিসাবে এই পোর্টালে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে একটি অপশন রয়েছে। এই অপশনে প্রথমে আপনাদের নামটি রেজিস্টার করাতে হবে। তাহলে দেখে নেওয়া যাক আপনি কীভাবে রেজিস্টার করাবেন। এর জন্য এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করবেন, করার পর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের ওটিপি চলে আসবে। ওটিপিটি এই বক্সে বসিয়ে ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ওটিপিটি ভ্যালিডেশন হয়ে যাবে এবং নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওটিপি ভ্যালিডেশন হয়ে গেছে এবং প্রথমে আপনাদের নাম, এখানে আধার নাম্বার এবং আপনার ফাদার্স নেম এটি কিন্তু দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটি অপশন রয়েছে। আপনারা এই সাইন আপ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের সাইন আপটি কমপ্লিট হবে। এরপর আপনাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি দিয়ে কিন্তু আবারও লগ ইন হতে হবে। এর জন্য আপনারা মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করবেন, করার পর নিচে ওটিপিটি বসিয়ে ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু পার্সোনাল ডিটেলস ফিল আপ করার ঘরটি চলে আসবে। এই অংশ থেকে কিন্তু আপনাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। এর জন্য প্রথমে আপনাদের যে অ্যাপ্লিকেন্ট নেম সেটি কিন্তু দেওয়া রয়েছে এবং আপনাদের যদি সেকেন্ডারি মোবাইল নাম্বার থাকে, এমার্জেন্সি মোবাইল নাম্বার, সেটি কিন্তু আপনারা বসাতে পারেন। এরপর গার্জিয়ান নেম, জেন্ডার, এর পাশাপাশি আপনার ধর্ম কী, আপনার কাস্ট কী এবং ডেট অফ বার্থ, আধার নাম্বার এবং রেশন কার্ড টাইপ, আপনাদের কী টাইপের রেশন কার্ড রয়েছে সেটি কিন্তু বসাবেন। এরপরে রেশন কার্ড নাম্বার যেটি রয়েছে নিচের বক্সে কিন্তু বসিয়ে দেবেন। এরপর নিচে ভোটার কার্ড নাম্বারটি আপনাদের বসাতে হবে। দেখতে পাচ্ছেন ভোটার কার্ড নাম্বার দেওয়ার একটি বক্স রয়েছে, সেখানে আপনাদের ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনাদের পরবর্তী পেজে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার ঘরটি চলে এসেছে। এখান থেকে প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এরপর সাব ডিভিশন, এরপর ব্লক, এর পাশাপাশি আপনারা কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন, আপনাদের পুলিশ স্টেশন কি রয়েছে, আপনাদের পিনকোড এবং নিচে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে ফুল অ্যাড্রেস আপনারা কিন্তু ফিল আপ করে দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেভ অ্যান্ড নেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর এই পেজে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ার্ক লোকেশন ডিটেলস, আপনি কাজ করতেন অর্থাৎ রাজ্যের বাইরে কোথায় কাজ করতেন সেটি কিন্তু প্রথমে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে এবং দেশের ভেতরে আপনি কাজ করতেন, এই অপশনটি প্রথমে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা কোন রাজ্যে কাজ করতেন সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তাহলে আপনি যে রাজ্যে কাজ করতেন সেই স্টেটটি সিলেক্ট করে নেবেন এবং সেখানকার পুলিশ স্টেশনটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনারা এই রাজ্য থেকে কাজ ছেড়ে কবে বাড়ির দিকে রওনা হচ্ছেন সেই ডেটটি কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড জার্নি ডেট এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে আপনাদের সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এর পাশাপাশি কোথা থেকে আপনারা বাড়ি ফিরছেন সেখানকার অ্যাড্রেসটি কিন্তু লিখতে হবে। এরপর আপনারা কোথায় আসছেন বা পশ্চিমবঙ্গের কোন জেলায় আসছেন সেখানকার অ্যাড্রেসটি কিন্তু দিতে হবে। এরপর আপনারা কি মাধ্যমে আসছেন অর্থাৎ আপনার মোড অফ জার্নি, যাত্রার মাধ্যম কি, সেখান থেকে কীভাবে আপনারা আসছেন বাড়ি ফিরছেন, ট্রেনে করে না বাসে করে, সেটি কিন্তু আপনাদের বসাতে হবে। এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটি ক্লিক করবেন, তাহলে পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবে এবং এই পেজে আপনারা কি কাজ করতেন
বাইরের স্টেটে সেটি কিন্তু বসাতে হবে এবং আপনারা সেখানে কতদিন ধরে কাজ করছেন সেটি যেমন বসাতে হবে এবং আপনারা সেখানে ডেইলি কত টাকা করে পেতেন ডেইলি ওয়েজেস হিসাবে সেটি আপনাদের বসাতে হবে এবং আপনাদের এমপ্লয়ারের ডিটেলস বসাতে হবে। আপনারা কোনো এজেন্টের হয়ে কাজ করেন কিনা সেটি কিন্তু বসাতে হবে। যদি করে থাকেন তাহলে এজেন্টের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের এই পোর্টালে ফিল আপ করতে হবে। এর পাশাপাশি আপনারা কোন কোম্পানিতে কাজ করতেন বা বাইরের স্টেটে কোথায় কাজ করতেন সেখানকার ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে। সেই কোম্পানির নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু এই ঘরে আপনাদের ফিল আপ করতে হবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সটের একটি বোতাম রয়েছে। এই বোতামে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তী পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং এই পেজে দেখতে পাচ্ছেন একটি ডিক্লারেশন রয়েছে। এখানে বলা রয়েছে যে আপনি যা যা ডকুমেন্টস দিচ্ছেন সেগুলি সত্য এবং নির্ভুল। এরপর একটি চেকবক্স রয়েছে, এখানে ক্লিক করলেই আপনাদের দেখতে পাচ্ছেন একটি MWN নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারটি কিন্তু আপনারা নোট করে রেখে দেবেন। এটি কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বার যেটি কিন্তু কর্মসাথী পোর্টাল থেকে বা এই অ্যাপ থেকে পাওয়া যায়। এরপর এখান থেকে কিন্তু মেন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, সেভ অ্যান্ড নেক্সট করে সেটি কিন্তু শুরু করতে পারেন। আর এইভাবে কিন্তু আপনারা কর্মসাথী পোর্টাল বা শ্রমশ্রী অ্যাপে আপনাদের নামটি রেজিস্ট্রেশন করাতে পারেন। এরপর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটি শুরু করতে পারেন। আজ আমরা এইটুকুই রাখছি। পরের আরেকটি ভিডিওতে আপনারা এই ভ্রমণ সহায়তা বাবদ 5,000 টাকা আর প্রতি মাসে যেটি 5,000 টাকা করে দেওয়ার ঘোষণা করছেন সেটি কিভাবে পাবেন, তার অ্যাপ্লিকেশনের পরবর্তী প্রসেস কী রয়েছে সেটি কিন্তু দেখানো হবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এর পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন। এর পাশাপাশি পরবর্তী অ্যাপ্লিকেশন প্রসেসটি কীভাবে করবেন সেটি জানতে চান কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।